দেখো, তুমি যদি দরজা না খোলো না, তাহলে আমার মরা মুখ দেখবে। এটা কি তুমি পাগলের মতন কথা বললে? দেখো, আমার উপর ভরসা করো। আমি আমি কখনো তোমাকে কষ্ট হতে দেব না। মা, মা, একবার আমার কথাটা তো শোন, দরজাটা তো একটু খোল। বাবা, তুমি যাও, কিছুক্ষণের জন্য আমায় একলা ছেড়ে দাও। তোকে ভগবানের দিব্যি। দেখ মা, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। তুমি তো সবই জানো, তাও তুমি এসব বলছো। দেখ মা, তোকে আমার দিব্যি, তুই দরজাটা খোল, তা নাহলে তুই আমার মরা মুখ দেখবি। খোল দরজা। খোল। আর কাঁদিস না মা, হ্যাঁ? আর কত কাঁদবি? আমি তোর কষ্টটা বুঝতে পারছি। এবার চুপ করে যা মা, চুপ করে যা। আচ্ছা, একটা কথা বল, আজ হঠাৎ তুই এত কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বাবা, আমার একটাই বন্ধু ছিল কোমাল, আর ওরও বিয়ে হয়ে যাচ্ছে। চুপ করে যা মা, চুপ করে যা। দেখ মা, এটা তো ওরই ভাগ্য, হ্যাঁ? কে জানে, ভগবান হয়তো তোর জন্য আরো ভালো কিছু ভেবেছে, হ্যাঁ? চুপ করে যা মা আমার, চুপ করে যা, হ্যাঁ? আমার মাঙ্গলিক খাওয়ার কারণে এতে আমার কি দোষ? দেখ মা, না আমি এতটা পড়াশোনা জানি, না আমি এই বিষয়গুলো বুঝি। আমি কি করে বলি বলতো? আচ্ছা ছাড়ো, আমি তো ছোট ছিলাম যখন আমি জন্মেছিলাম, কিন্তু তুমি তো গ্রহ আর নক্ষত্রের ব্যাপারে সবকিছু জানতে, তাই না? 2-4 ঘন্টা তুমি ওপর নিচে করতে পারতে, তাহলে আমি মাঙ্গলিক তো জন্মাতাম না। চল বদমাস। কখন ছিড়বে আমার সিল? কোমাল, এখন সময় হলো তোর? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। বাড়ির কাজ করছিলাম, এই জন্য লেট হলো। এবার তোর একটা কথা শুনবো না, যতক্ষণ না আশীর্বাদ হয়ে যায় তুই কোথাও যাবি না, বুঝলি? বুঝে গেছি বাবা। আরে বা, কাল ম্যাডামের আশীর্বাদ, তারপর আমাদের কোমলও ঘোড়া চড়ে ঘুরবে। আরে দেখ তো, এমন ভাবে লজ্জা পাচ্ছে যেন কিছু জানেই না। একবার বিয়ে তো হতে দে, তারপর তোর হবু বর তোর ওপর সবসময় চড়ে থাকবে। সত্যি বলি কোমল, তুই জানিস এই নতুন জোয়ান ছেলেগুলো না দারুণ হয়, শরীরের এক একটা অংশ নাড়িয়ে রেখে দেয়। কি বিনাদি, আমাকে এরকম খ্যাপাচ্ছ কেন? আরে এতে খ্যাপানোর কি আছে? আমি যদি পারতাম তোর বদলে আমি ফুলসজ্জা করে নিতাম। আরে নিম্মি, তুই কেন চুপ আছিস? গলা শুকিয়ে গেল নাকি? কিছু বল না। কি বলবো, তোমরা এমন এমন কথা বলছো। বিবাহিত মহিলারা এইভাবেই কথা বলে, আর এমনিতেও তোর বিয়ের স্বপ্ন তো ছেড়েই দে, তুই বুঝবি না। মামি, তোমার মাথা খারাপ নাকি? তুমি জানো না এই কথাগুলো শুনে ওর কত খারাপ লাগতে পারে?
ও যদি মাঙ্গলিক না হতো সব থেকে আগে ওরই বিয়ে হতো। হ্যাঁ হ্যাঁ জানি। দাদা, মা, দাদা এসে গেছে। দাদা। আরে আমার ছোট বোন। কি দাদা তুমিও, এখনো তুমি আমায় ছোট বলো। আরে পাগলি, তুই আমার জন্য সব সময় ছোট থাকবি, বুঝলে? মা, কেমন আছো? বেঁচে থাক বাবা। ঈশ্বর করুক আমার আয়ুও তোর লেগে যাক। আমি তোর জন্য গাজরের হালুয়া বানিয়েছি, ওয়াও। আমি এক্ষুনি হ্যাঁ, নিয়ে হ্যাঁ, নিয়ে আসছি। এসো। বোন, ওটা কে রে? এর আগে কখনো দেখিনি তো এখানে। আরে দাদা, এত ফিসফিস করে বলছো কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড নিমি। হ্যাঁ। নিমি, ইনি আমার দাদা অজয়। হাই নিমি। হ্যালো। এই দেখো, হ্যাঁ। তোতা মাইনার সবে দেখা হলো, মিলে গেল। আরে মামি, তুমি কেমন আছো? আরে আরে, ছেড়ে দাও, আমরা তো ঠিক আছি, কিন্তু তুমি অনেক বড় হয়ে গেছো বাবু। হুম, হ্যাঁ মঞ্জু, ও তো সত্যি খুব বড় হয়ে গেছে। শহরে গিয়ে একেবারে হ্যান্ডসাম হয়ে আরে, গেছে। হ্যাঁ। তোর মনে আছে তোকে কোলে পিঠে মানুষ করেছি, ভুলে গেছিস নাকি? আরে বিনা, আমার সব মনে আছে, তোমায় হয়তো ভুলে গেছো। হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম, আজও ছোট আছি তোমাদের জন্য। হুম, এখন আর কোথায়, এখন তো তুই আমাদেরকে কোলে ঘুরাবি। আরে কে এলো? কি সব বলছো? আরে বেঁচে আরে থাকো মামা, বাবা। কেমন আছো? খুব সঠিক সময় এসছো। তুমি জানো কোমলের বিয়ে? তোমায় দেখে আমি একটু সাহস পেলাম। মামা, তুমি একেবারেই টেনশন নিও না, আমি এসে গেছি তো, এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে গল্প হবে পরে, আরে, সর সর আরে, তুই সর, আয় বস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই নে তোর পছন্দের গাজরের হালুয়া। হুম। হালুয়া কিন্তু দারুণ হয়েছে। আরেক চামচ। হুম। হুম। চল, তুই ক্লান্ত হয়ে পড়েছিস, একটু আরাম করে নে। চল 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 ঠিক আছে চল। ঠিক আছে মামি। আচ্ছা মঞ্জু, তোমার সঙ্গে কিছু কথা আছে। এমন করে কি দেখছিস আমার দাদাকে? কেন রে, এমন কি খেয়েছে যে তোর দাদার শরীর এরকম বলবান? আরে আমি কি খাওয়াবো, মা দুধ খাইয়েছে। কিন্তু বিশ্বাসই হয় না যে আন্টি এই বয়সেও ওকে নিজের দুধ খাওয়ায়, আর ওনার দুধে কত শক্তি আছে। আরে পাগল কোথাকার, তোর মাথা খারাপ নাকি? আমি বললাম যে মা দাদাকে মোষের দুধ খাইয়েছে। ও সরি সরি, কিন্তু তুই মোষের নাম নিসনি তো, এই জন্য কনফিউজ হয়ে গেছি। আরে কিন্তু এত তো বুদ্ধি থাকা উচিত যে একদিনে কি কেউ এত তাগড়া হতে পারে। চল ভেতর চল, আয়। আরে বিনা ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আমি দেখতে এসেছিলাম যে তুই এখনো ঘুমোসনি। না না, আমি ব্যাস শুতেই যাচ্ছিলাম, আমি ক্লান্ত খুব আজকে। আচ্ছা, তুই ক্লান্ত হয়ে পড়েছিস তো মালিশ করে দেবো? না 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 বিনা ম্যাডাম, তার কোনো দরকার নেই। আরে তুইও না আরে, এত লজ্জা পাচ্ছিস। চল টি শার্ট খোল। আরে 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 বিনা ম্যাডাম,
বিউটিফুল। কি মিষ্টি দেখতে তোমাকে একেবারে। ছাড়ো না যায়, কেউ দেখে নেবে। আরে অজয়, আহা। আরে আঙ্কেল, বাবা কেমন আছো? আপনি কেমন আছেন? বাবা, একটা জোয়ান মেয়ের বাবা কেমন থাকতে পারে যতক্ষণ না তার মেয়ের বিয়ে একটা কোনো ভালো বাড়িতে হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, ওর বয়সী মেয়েদের তো এখন বাচ্চাও হয়ে যাচ্ছে। বেচারি আমার মেয়েটি, মাঙ্গলিকটা যেন ওর জীবনে একটা সাপ হয়ে গেছে। হ্যাঁ, আরে আঙ্কেল, এসব আপনি কি বলছেন? ওরও বিয়ে হয়ে যাবে সময় মতো। হ্যাঁ, হ্যাঁ, ওর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতে ও মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে কাঁদতে থাকে। কি বাবা, যখনই দেখো তুমি আমার বিয়ের পিছনে পড়ে আছো। এমনিতে তোর মুখ দেখে তো মনে হচ্ছে যে তোর বোধহয় অজয়কে পছন্দ হচ্ছে। হ্যাঁ? সেটাতে আমার কি দোষ? বল না, এটা তো সত্যি বল। হুম? আর বল, কাল রাতে তুই কোথায় গায়েব হয়ে গেছিলিস? মঞ্জু, তোকে আমি একটা রহস্যের ব্যাপার বলি। রহস্যের ব্যাপার? কি? দেখ, তুই কাউকে বলিস না, আর আমাকে ভুল ভাবিস না। আসলে ব্যাপারটা হলো কি, কাল রাতে আমি অজয়ের ঘোড়া দেখেছি। কি বলছিস? তুই দেখেছিস নাকি উঠেও পড়েছিস? বল। বাহারে তোর ভাগ্য। হ্যাঁ, সকালে দেখলি আর রাতে উঠেও পড়লি। জানিস, কাল সকালে যখন আমি অজয়কে দেখেছিলাম, তখনই ভেবে নিয়েছিলাম যে একবার না একবার অজয়ের ঘোড়াতে চাপবই চাপবো। সত্যি বলছিস তুই? হ্যাঁ। কেমন হলো তোর চড়া, বল না। আরে কি দারুণ চড়লাম মঞ্জু, কি বলবো। এখন ইচ্ছে করছে প্রত্যেক দিন বারবার চড়ি। কি বলছিস? এমন কি ছিল ওর ঘোড়াতে? ওর ঘোড়া সব থেকে লম্বা আর সব থেকে মোটা, জানিস? আমার বরের তো শুধু 5 ইঞ্চির। আরে এতে আবার নতুন কি ব্যাপার আছে? এটুকু তো সবারই হয়। আরে না, অজয়ের ঘোড়া এত লম্বা আর এত মোটা, জানিস? হায় ভগবান, তুই কি সত্যি কথা বলছিস? হুম। এত বড় তো আমি বিদেশি ফিল্মে দেখেছি। সত্যি বলছি মঞ্জু, আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছিল না। নিজের বরের দিব্যি খেয়ে বলছি। তোর তো ভাগ্য খুলে গেছে। তোর ভয় হলো না এত বড় ঘোড়া দেখে? আরে মঞ্জু, ভয়কেই তো জয় করতে হয়। ভয় তো একবারই লাগবে, কিন্তু মজা তো বারবার আসে। সত্যি? তুই না শয়তান মজা নিয়ে এলি, আমার তো হিংসে হচ্ছে। আমার কথা শোন, তুইও একবার ওই লম্বা মোটা ঘোড়াটায় চড়ে বস, দেরি যেন না হয়। আরে কোমল, তোমরা দুজন কোথায় বেরোচ্ছ? দাদা, আমরা বিউটি পার্লার যাচ্ছি। আমাকেও সঙ্গে নিয়ে চল না, রাস্তায় যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমি সামলে নেব। ঠিক আছে অজয়। চলো। হ্যাঁ মা। বাবা তুই বাড়িতেই থাক, এমনিতেও বাড়িতে কেউ নেই,
তোর মামি একা আছে। আমি চলে যাচ্ছি ওদের সাথে বিউটি পার্লার। এমনিতেও বাজারে কিছু কাজ আছে আমার। ওকে মা, যেমনটা তুমি বলবে। হ্যাঁ। ঠিক আছে, চল। চল। আরে কোমল, আরে কোমল, দেখছিস কি? একটু দড়িটা বেঁধে দিয়ে যা। মামি, কোমল একটু বাইরে বেরিয়েছে। অজয়, তুমি একটু এই দড়িটা বেঁধে দাও তো। আরে আসো না। আরে বাঁধো না, কি করছো? আচ্ছা শোন, আমি এক্ষুনি আসছি। বারবার ফোন করছো কেন? আরে তোমার কথা মনে হচ্ছিল খুব, তোমার গলা শোনার ছিল, তাই জন্য ফোন করলাম। শুনে নিয়েছো তো, এবার ফোন রাখো। এইভাবে কিভাবে? একটু তো কথা বলে নাও। প্লিজ বাবা। ঠিক আছে, কিন্তু দেখো, আজ রাতে কিন্তু দেখা করতে হবে তোমায়, প্লিজ। পাগল হয়েছে নাকি? কালকে আশীর্বাদ, আজই করে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে না, তুমি একটা কাজ করো, পেছন দিকে জানলাটা খুলে রেখো, আমি ওদিক থেকে চলে আসবো, ঠিক আছে? কিন্তু এইসব কিন্তু টিন্তু করো না, ব্যাস এই প্ল্যানটা বানিয়ে ফেললাম, এটাই রাখবো। কি হয়েছে? আরে মানিশ আছে না, ও আজকে দেখা করতে চাইছে। আরে প্রেমে চুপি চুপি দেখা করার মজাই আলাদা হয়। নিম্মি, তাহলে দেখা করে নে না। যদি কেউ জানতে পেরে যায় তখন? কেউ কিচ্ছু জানতে পারবে না। যা গিয়ে দেখা করে আয়। হ্যালো, আমি পেছনের দিকে দরজা খুলে দিয়েছি, ও এসে গেছে। আমি যাচ্ছি, তুই অ্যাশ কর। কিন্তু তুই যাবি কোথায়? আর কেউ জিজ্ঞেস করলি? আরে তুই আমাকে ছাড়, তুই মানিশের সাথে এনজয় কর। ছাড়ো না আমায়, কেউ দেখে নেবে, নাকি অন্য কিছু করার অভিসন্ধি আছে? তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এত পছন্দ হচ্ছে আমাকে? একবার ইশারা করলে আমি প্রাণও দিতে পারি তোমার জন্য। তুমি এখন আমার জন্য অভ্যেস। এবার তো ছেড়ে দাও প্লিজ। তুমি কিন্তু একটা প্রশ্নের উত্তর দাওনি। কোন প্রশ্নের? এটাই যে তুমি আমাকে পছন্দ করো কিনা। আমি তোমাকে খুব পছন্দ করি। যদি আমি না বলি তো, তাহলে তোমার মনে হবে আমি পছন্দ করি না। কিন্তু তা সত্ত্বেও তোমার মুখ থেকে শুনতে চাইছি। সত্যি বলতে
আমি প্রথম দেখাতেই তোমাকে পছন্দ করে ফেলেছি। এটা কি আপনি সত্যিই বলছেন? নিম্মি, আই লাভ ইউ। তুমি আমাকে নিম্মিজি কেন বলছো? শুধু নিম্মি বলো না। আরে আমার দাদা, কি ভাবছো? আই বোন, তোর ব্যাপারেই ভাবছিলাম। মিথ্যে কথা। তোমার মতন বড় দাদা আমার মতন ছোট বোনের কথা ভাবে, অন্য কারোর কথা ভাবছো, তাই না? এরকমটা কেন বলছিস তুই? আমি অন্যের ব্যাপারে কেন ভাববো? আমার কাছে সময় কোথায়? হ্যাঁ বাবা, অন্যদের থেকে ফুরসত পাবে তবে না আমার কথা ভাববে, বলো? কার কার কথা বলছিস তুই? কেন? তুমি আমার বান্ধবীর পেছনে ঘুরছিলে না কাল রাতে নিম্মির সাথে? নিম্মি, গত রাত্রে? আরে কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি সব জানি। তোমার আর নিম্মির মাঝখানে ইলু ইলু। আরে এরকমটা কিছুই নয় যেমনটা ভাবছিস তুই। আচ্ছা সেসব ছাড়ো, তুমি এটা বলো তোমার নিম্মি কেমন লাগে? খুব ভালো, খুব সুন্দর দেখতে। আর তোমার ভালোও লাগে? আরে আস্তে বল, কেউ শুনে ফেলবে হয়তো। আচ্ছা দাদা, নিম্মি কি তোমায় পছন্দ করে? হ্যাঁ, সেটা তো খুব ভালো কথা। সত্যি দাদা, তুমি না সত্যি খুব ভালো। আমি তো প্রথম থেকেই চাইতাম যে নিম্মি যেন আমার বৌদি হয়, আর ও না তোমার মতো লাইফ পার্টনার কোথাও পাবে না। বলো দাদা, তুমি সবসময় নিম্মিকে খুশি রাখবে তো? আমার ছোট বোন যেটা বলবে সেটা আমি শুনবই। নিম্মি, আমি তোমাকে বলতে এসেছি কোমাল আমাদের ব্যাপারে সব জেনে গেছে। কি? সত্যি? কোমল সব জানতে পেরে গেছে? আর এ সব কিছু আমাকে নিজে এসে বলেছে। আর ও এটাও বলেছে যে ও তোমাকে বৌদি করতে চায়। সত্যি? হ্যাঁ নিম্মি। নিম্মি, আমার একটা ইচ্ছা পূরণ করবে? যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে নিশ্চয়ই করব। নিম্মি, তোমার আসল সৌন্দর্য একবার দেখতে চাই। কেন? এখন কি পর্দা লাগানো আছে? তোমার এই তুলোর মতো নরম শরীর, এটা তো পর্দার ভেতরেই আছে। এই তুমি কি পাগলের মতন কথা বলছো? আমারও তো কোনো ইচ্ছা আছে। আমি তোমার এই নরম তুলতুলে শরীরের কথা সারাক্ষণ আমার মনে ভাবতে চাই। দেখো, আমি তোমাকে কোনো জোর জবরদস্তি করতে চাই না। তোমার যদি আমার ভালোবাসার প্রতি বিশ্বাস থাকে তো ঠিক আছে, তোমাকে সত্যিকারের ভালোবাসি। দেখে নাও যেরমটা দেখতে চাও।
তুই কি জানিস ওই মেয়েটার কুষ্টিতে লেখা আছে যে ও মাঙ্গলিক, ওর সাথে তোর বিয়ে হওয়াটা ঠিক নয়, বুঝলি? মা, আমরা নিম্মির কুণ্ডিটা অন্য কোনো পণ্ডিতের কাছ থেকে দেখিয়ে নেব। হতে পারে হয়তো ভুল দেখেছেন উনি। কোনো ভুল নেই, ও সত্যিই মাঙ্গলিক। মা, তোমার কত বয়স হয়েছে, তা সত্ত্বেও তুমি এরকম কথা বললে কি করে হবে? নিশ্চয়ই কোনো উপায় থাকবে মা। অজয় বাবা, কোনো উপায় নেই। যদি উপায় থাকতো আমি নিজে তোমার বিয়ে নিম্বির সাথে করিয়ে দিতাম। মা, এটা পুরনো যুগ একেবারেই নয়। আমি এসব ঠিকুজি কুষ্টি একেবারেই বিশ্বাস করি না, বুঝেছো? অজয়, তুমি বাচ্চা নাকি? তুমি বুঝতে পারছো না? আমরা সবাই তোমার খারাপ চাই না। আর শুধু আমরা নাকি, সবাই জানে যে ওই মেয়েটি মাঙ্গলিক। দেখো, তোমার বিয়ে কখনো হতে পারে না নিম্মির সাথে, বুঝলে? মা, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি না এইসব পুষ্টি ফুষ্টি একেবারেই বিশ্বাস করি না। আমি নিম্মিকে খুব ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই, ব্যাস। অজয়, চুপ করে যা মা। অজয় তোর যোগ্য ছেলে ছিল না। আরে আজকাল এইসব মাঙ্গলিক টাঙ্গলিকে কে বিশ্বাস করে বলতো? কিন্তু না, ও তো নিজের মায়ের আঁচল ধরে বসে থাকলো। মারে, এটা ভালো হয়েছে যে আগেই জানতে পেরে গেলাম, তা নাহলে বিয়ের পরে খুব সমস্যায় পড়তিস। আমার তো ভাগ্যটাই খারাপ। তাহলে কাকে কি দোষ দেব? না আমি মাঙ্গলিক হতাম, না এইসব হতো। না রে মা, তোর ভাগ্য খারাপ নয়, শুধু তোর পরীক্ষা নিচ্ছে। এখন কি আর বলি বল, এই অজয়েরও না ভাবনা চিন্তাটা পুরানো বেরোলো। হ্যাঁ, না বাবা, কোনো ছেলেই নিজের মা বাবার বিপক্ষে গিয়ে বিয়ে করবে না। আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, কিন্তু রীতি রেওয়াজ, পরম্পরাকে কেউ ভুলতে পারে না। যদি তুমি অজয়ের বাবা হতে, তুমি কি এক মাঙ্গলিক মেয়ের সাথে তার বিয়ে দিতে? বলো বাবা। তুমি ঠিক বলছো মা। অজয়, নিম্মি, আমি তোমার কষ্টটাকে আজকে বুঝতে পেরেছি আর অনুভবও করতে পারছি যে কিভাবে মাঙ্গলিক মেয়েদের জীবনে কত সমস্যা আসে। যদি আমাদের বয়সের সব ছেলেরা এটা বুঝতো আর বিয়ে করে নিত, এটা জানা সত্ত্বেও যে সেই মেয়েটা মাঙ্গলিক, দেখো অজয়, ও না অনেক সহ্য করেছে। যখনই ওর জন্য কোনো সম্বন্ধ আসে, সেটা প্রতিবার ভেঙে যায়। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও, ওকে মানিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। চলো, আমার মেয়ের সংসার তো তৈরি হলো। নিম্মি, নিম্মি, দরজা খোলো। আজ আমার মনটা ভালো নেই, তুমি যাও এখান থেকে। আরে এতে আমার কি দোষ বলো? যা বলার বাইরে থেকে বলো, আমি দরজা খুলবো না। আরে নিম্মি, আমার কথা শোনো একবার, আমার কথা শোনো, আমি কথা বলতে চাই। দেখো, তুমি যদি দরজা না খোলো না, তাহলে আমার মরা মুখ দেখবে। এটা কি তুমি পাগলের মতন কথা বললে? দেখো, আমার উপর ভরসা করো। আমি কখনো তোমাকে কষ্ট হতে দেব না।